আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আজও চলে আসছি একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজ রান্না করতেছি কি সেটা তো প্রথমেই দেখতে পেলে। তো সেই জন্য আমি যে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। আসলে চিংড়ি মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দ, কিন্তু দুঃখের বিষয় অনেক দিন যাবৎ খেতে পারি না অ্যালার্জির সমস্যার কারণে। তারপরে যে এখানে আমি বেটে রাখা মশলা দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখানে পানি দিয়ে দিব একটু জাল হওয়ার জন্য। তো চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, তাহলে একদিন তোমাদেরকে আমি দাওয়াত করে এনে চিংড়ি মাছ রান্না করে খাওয়াবো। তারপরে এই যে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবার একটুখানি নেড়ে অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আসলে মাছ ঝোল করতে কিন্তু বেশি জাল লাগে না, অল্প জলেই রান্না হয়ে যায়। তারপরে এই যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি, তারপরে একটু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে, কাঁচামরিচ দিলেও মানে দুইটারই একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্যই দেওয়া। তো অল্প কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে আমি রান্না করে নিব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। একটুখানি নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও শুনেছি অনেক বেশি মজার হয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।